দুটি পৃথক অভিযানে গাঁজা সহ এক ভারতীয় যুবক এবং অবৈধ প্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলার রেল পুলিশ। এ বিষয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, বুধবার আগরতলা রেল স্টেশন থেকে দুই অবৈধ প্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা জানায়, রেলযোগে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিল তারা। বর্তমানে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এই দিনই আরও এক অভিযান চালিয়ে 12 কেজি 400 গ্রাম গাঁজা সহ এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয় রেল স্টেশন চত্বর থেকে। বৃহস্পতিবার তাদের 3 জনকেই আদালতে তোলা হবে। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আরেকজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করবে রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা, এগুলির মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয় আর কি। তার কাজ অতটুকু। আমরা অনেকদিন ধরে এই খবরটা ছিল, তো কালকে আমরা ওকে মানে রেড হ্যান্ড করেছি, আমরা ধরতে পেরেছি। এবং সেও গতকালকে একটা পিট্টু ব্যাগ নিয়ে আসে এবং এটার ভর্তি 6টা প্যাকেট ছিল। তো ওইগুলি কুয়া যে বা দেওঘর, ওইটির মধ্যে সে একটা হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল। তো আমরা ওইগুলি ওজন করে দেখলাম 12 কেজি 400 গ্রামের মতো হয় ওইগুলির ওজন। তো আমরা গতকালকে আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল রিমান্ড চাচ্ছি, যাতে আরও ইন্টারোগেশন করা যায় এবং আশা করি ওর থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, কে বা কার ওর সঙ্গে যুক্ত আছে। এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তো আর যা বললেন বাজার মূল্য, যে ডেস্টিনেশন মূল্য, মানে ওইগুলি বহিরাজ্যে প্রায় এই গাঁজাগুলির মূল্য মানে প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে হতে পারে এখনের বাজারে আর কি, তার থেকে যা জানা গেল। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।